গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। বিকেলবেলা থেকে কী কী কাজ আমি করি সেগুলোই আজ তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই বিকেলবেলাতে আমি কী কী করি বলো তো? এমনি সেরকম কিছু কাজ থাকে না, কিন্তু ওই যে ঘর দোরগুলো তো ভীষণ নোংরা হয়ে যায়। মানে এই বিছানাগুলো তো সারাদিনই, ওই ঘরের বিছানাটা তো এমনিতেই ভীষণ নোংরা হয়। এই ঘরটা যদিও কেউ খুব একটা ইউজ করে না, কিন্তু ওই কিন্তু পড়াশোনা করা বা গান করা সব কিছুটাই কিন্তু এই বিছানাটাতে করে। সেই জন্য ওইভাবে একটুখানি নোংরা হয়ে থাকে। ওই বালিশ টালিশ নামিয়ে রেখে দেয়, ছোট ছেলে বাড়িতে থাকলে যা হয় সেরকমই করে। আর বেশ কয়েকটা শাড়ি দেখলে আমি ভাঁজ করে নিলাম। আসলে ওইগুলো ছিল আমার বাপের বাড়ি গিয়েছিলাম সেখানকার, মানে বাপের বাড়িতে ব্যাগটা রেখে চলে এসেছিলাম। তো তারপর ভাই কালকে এনে দিয়েছে, সেই জন্য ব্যাগ থেকে শাড়িগুলো আজকে বার করে একবার রোদে দিয়েছিলাম। আর ওগুলো ছিল তোলা শাড়ি, তাই সেগুলো রোদে দিয়েছিলাম। আর তারপর সেই শাড়িগুলো সুন্দরভাবে ভাঁজ টাজ করে রেখে দিলাম। দেখো, বিছানার মধ্যে বলটাকে শুদ্ধ রেখে দিয়েছে। এটা আমার বিনি সোনার কাজ। মানে বল টল নিয়ে হয়তো বিছানায় খেলেছে দিদির সঙ্গে, দিয়ে সেটাকেই রেখে দিয়েছে। তার সঙ্গে এই যে পড়ার টেবিল, আমি একটু পড়তে বসিয়েছিলাম তখন নিয়ে বসেছিল। সব কিছু মিলিয়ে বিছানাটাতে সেরকম খুব একটা মানে নোংরা না হলেও ওই বালিশপত্র নিয়ে রেখে দেয় উল্টো পাল্টা করে, তো এরকম করে। আর হারমোনিয়ামটা বিছানা গুছিয়ে রেখে দিলাম নামিয়ে, কারণ বিকেলে আজকে ম্যাডামের গান শেখাতে আসার কথা আছে। সেজন্য ভাবলাম হারমোনিয়ামটা রেডি করে রেখে দিই, আর তাড়াতাড়ি করে বিছানাটাও গুছিয়ে নিই। আজ এখন বাজছে কিন্তু মোটামুটি ওই 4:30 মতো। তো তাও দেখো বাইরে কীরকম রোদ। এখন তো 6টা না বাজলে সন্ধেই মনে হয় হচ্ছে না, এমন অবস্থা হয়েছে। যেহেতু ম্যাডাম আসবে তাই ভাবলাম ঘরগুলো আগে থেকে পরিষ্কার করে নিই, নাহলে গান টান শেখাবে যখন তখন একটু অসুবিধাই হবে। সেই জন্য ওই ঘরে বিছানাটা আগে গুছিয়ে দিলাম, আর তারপরে এই বিছানাটা গুছিয়ে নেব। আর ওই বিছানার থেকেও এই বিছানাটা জানো তো সবসময় খুব বেশি নোংরা হয়, কারণ টিভি দেখা বলো বা খাওয়া দাওয়া খেলা করা যা কিছু করা সমস্ত কিছুটাই এই বিছানাটাতেই করে। আর সেই কারণে খুব একটা সাদা সাদা চাদর পাততে আমার মানে ভালো লাগে না। এমনি সাদা চাদর পাততে পছন্দ করলেও ওই একটা সমস্যা যে ওই খাবার টাবার সমস্ত কিছু নিয়ে ফেলে দেয়, যেহেতু ছোট বাচ্চা হাতে আছে, তো সেই রকম করে। আর এখানে দেখো তোমাদের দাদা আজকে সময় পেয়েছে বলে আজকে বাগানটা পরিষ্কার করছে। মানে বাগানটা পরিষ্কার করা একটা লোক খোঁজা হচ্ছিল, কিন্তু কাউকেই পাওয়া যাচ্ছিল না। মাঝে মধ্যে আমাদের ওই দিকে যে বাগানটা আছে ওটা একটা লোক আছে পরিষ্কার করে দেয়, কিন্তু এই দিকেরটার জন্য পরিষ্কার করতে বলা হয়েছিল, কিছুতেই করে দিচ্ছিল না। পরিষ্কার করা বলতে ওই মানে ওই বাস্কেটগুলোকে একটু সরিয়ে সরিয়ে রেখে যে নোংরাগুলো একসঙ্গে জমে গেছে সেগুলো একটু পরিষ্কার করে দেওয়া, এটাই যা। তো লোক পাওয়া যখন যাচ্ছিল না, ওই আজকে একটু হাতে সময় পেয়েছে, তো ওই আজকে পরিষ্কার করে নিয়েছে। আর তারপর দেখো এখানে আমি ঘরগুলো গুছিয়ে নিলাম আর তারপর এখানে এখন মুছে নিচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা। প্রথমেই বললাম, সকালের দিকে আমার কাজের মেয়েটা এসে ঘর মুছে দিয়ে যায়, আর বিকালের দিকে শুধু ঝাঁট দিয়ে যায়, মোছে না। তো আমার একটা স্বভাব আছে যে আমাকে যেন সকাল বিকেল প্রত্যেকটা সময় দিয়ে আমাকে ঘর মুছতে হবে, এটা আমার স্বভাব হয়ে গেছে। জানি না কেন, কারণ এই গ্রীষ্মকালে বেশি করে এই গ্রীষ্মকালের সময়টা মনে হয় যেন একবার বিকালের দিকেও ঘরটা মুছলে ঘরটা বেশ পরিষ্কার থাকে। আর এমনিতেই তো ধরো বাচ্চারা খেলা করে, তো সেই হিসেবে একটু নোংরাটা বেশিও হয়। সেই জন্য আমি সন্ধেবেলা আরেকবার, ওই বিকেলবেলার দিকে আরেকবার করে ঘরটা মুছে দিই। আর এই যে আমি এখন খাটের তলাটা মুছছি, আসলে জানো তো যতই ওই কাজের মেয়েকে যতই রাখাও খাটের তলাগুলো একদম পরিষ্কার করে না। তাই যখন সময় পাই, মানে যখন বিকেলের দিকে আমি পরিষ্কার করি তখন খাটের তলাগুলো একটু করে মুছে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয় যে খাটের তলাগুলো নোংরা থাকে না। আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে করালে কাজ যদি করাই কাজের মেয়েকে, তো তখনও পরিষ্কার করে দেবে, না হলে কিন্তু পরিষ্কার করবে না। এই হচ্ছে অবস্থা, মানে প্রত্যেকটা জায়গাতে এই সেম সিচুয়েশন, যে কাজের মেয়েদেরকে দিয়ে কাজ করালে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাতে হবে।
যাই হোক, আমি এখন ঘরটর পরিষ্কার করে সুন্দর করে মুছে নেব, আর তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ওই ঘরটা তো আগেই মুছে নিয়েছি, তার সঙ্গে বারান্দাটাও মুছে নিয়েছি, আর এই ঘরটার ওই খাটের তলাটা একটু মুছে নিলাম, আর এই সামনেটা। এরপর হচ্ছে তোমাদের দাদা তো আজকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, ও আবার চা চেয়েছে, ওকে চা দিতে হবে। আর তার সঙ্গে জানো তো আজকে ম্যাডাম আসার কথা ছিল, কিন্তু ম্যাডাম আসতে পারেনি, শরীরটা একটু খারাপ। তাই আমি ওদেরকে একটু গানে বসালাম। চলো তোমাদেরকে ওদের একটু গান শোনাই। তো আজকে ফ্লিপকার্ট থেকে জানো তো কয়েকটা জিনিস এসেছে, সেগুলো তোমাদের দাদা নিয়ে এসেছে, সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই এসেছে বলতে আমি অর্ডার করেছিলাম। তো প্রথমেই অর্ডার করেছিলাম, এখানে 3টে বাস্কেট আছে, তো সেম সাইজের, আর বেশ ভালো বাস্কেটগুলো। মানে গ্রসারি জিনিস তো রাখা যাবেই, তার সঙ্গে যদি ছোট ছোট জামা কাপড় বা টাওয়াল এসব কিছু রাখতে চাও তো সেরকমও রাখতে পারো। বেশ সুন্দর আর বেশ বড় বড়, তার সঙ্গে কভারও আছে, মানে ঢাকা আছে, তো সেই হিসেবে বাস্কেটগুলো কিন্তু বেশ ভালো। আর কালারটা ছিল একটু চকলেট কালার, তো সেই হিসেবে বাস্কেটগুলো আমার তো বেশ ভালোই লেগেছে। আমি যখন ফার্স্ট টাইম এগুলো দেখেছিলাম ফ্লিপকার্টে, তো আমার তো বেশ ভালো লেগেছিলো, আর সেই জন্য অর্ডার করেছিলাম 3টে। তো এইগুলো আমি দেখাচ্ছিলাম, আর সঙ্গে আমার বিনিশোটা বসেছিল, মানে আমার কাছে আমি যে জিনিসগুলো দেখাচ্ছিলাম শেয়ার করছিলাম, তো সেগুলো দেখছিল বসে বসে, তো এটাই করছিল। আর তার সঙ্গে আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কয়েকটা কৌটো, মানে ওই কন্টেনার। এইগুলোতে না ওই সমস্ত ওই জিনিসপত্র রাখা যাবে, চা মানে ডাল চিনি এই সমস্ত কিছু এগুলো রাখা যাবে। আমি 8টা কন্টেনার অর্ডার করেছিলাম। তো জিনিসগুলো কিন্তু বেশ ভালো, কভারটাও বেশ ভালো, আর জিনিসটাও কিন্তু বেশ সুন্দর। তো এগুলোই অর্ডার করেছিলাম। মানে আজকের আরও কয়েকটা জিনিস অর্ডার করা আছে, সেগুলো আবার আসবে তখন। তো আবার যে সমস্ত জিনিসগুলো অর্ডার দেওয়া আছে ওগুলো যখন আসবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই জিনিসগুলো আমি কী রাখছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে আপাতত এসেছে তাই এটা এমনি রেখে দিলাম, কাল বা তারপরের দিন আমি জিনিসপত্র যখন রাখবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো যে কী জিনিস রাখলাম। আর তারপর দেখো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর আমি ওই জিনিসপত্র যেগুলো আজকে কাঁচা হয়েছিল সেই জিনিসগুলো এখন ভাজ টাজ করে রেখে দিচ্ছি। মানে অনেক জামা কাপড় প্রত্যেক দিনই কাঁচা হয়, যেহেতু ছোট ছোট বাচ্চারা থাকে তো জামা কাপড় ওদেরই তো বেশি কাঁচা হয়, তার সঙ্গে এমনিও মানে অনেক জিনিসপত্র কাঁচা হয়, তো সেগুলোই আজকে ভাজ করে রাখছি। আর এরপর হচ্ছে রাতে রান্নাবান্না আছে, রাতের রান্নাবান্না কি হবে সেগুলো দেখি, যেগুলো হবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে কী রান্নাবান্না হবে। আর একটু আগে আমি মানে একদম স্নান করে নিয়েছি। স্নান মানে হচ্ছে গাটা ধুয়ে নিয়েছি, যা প্রচণ্ড গরম পড়েছে, গাটা না ধুলে একদমই হচ্ছে না, তো সেটাই করে নিয়েছি। আর সন্ধেও দেখানো হয়ে গেছে, তো এরপর হচ্ছে রাতে রান্না আছে সেটা করব। আর তার আগে যেটা সব থেকে কাজ সেটা হচ্ছে আমার ইন্দুকে পড়ানো। ওর যেহেতু সামনেই পরীক্ষা চলে এসেছে তো ওকে একটু পড়াতে বসবো, তারপর রাতে রান্না বান্না করব। মানে তোমাদের দাদা বলবে যে কী রান্না করব, মাঝে মধ্যে ওকে জিজ্ঞাসা করি, ওর বিরক্ত হয়, কিন্তু ওকে না জিজ্ঞাসা করে রান্না করতেও আমার কীরকম লাগে, তো তাই সেটা করব। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হবে আবার অন্য ব্লগে। আর একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে।